বাংলাদেশের ক্রিকেট খেলাটি কোটি মানুষের আবেগ, গর্ব আর ভালোবাসার প্রতীক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ক্রিকেটই যেন পরিণত হয়েছে বিতর্ক আর সংকটের কেন্দ্রে। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ক্রীড়াঙ্গনে দায়িত্বে ছিলেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল। অভিযোগ উঠেছে তাদের সরাসরি হস্তক্ষেপে দেশে ক্রিকেটের স্বাভাবিক অগ্রযাত্রা থমকে গেছে। ২০২৫ সালের বিসিবি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। সে নির্বাচনে অংশ নেয়নি অনেক ক্লাব ও অনেক প্রতিনিধি, যা প্রশ্নবিদ্ধ করে পুরো প্রক্রিয়াকে। এমনকি একই সময়ে দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা আটকে দেওয়া নিয়েও তৈরি হয় তীব্র বিতর্ক। অন্যদিকে আসিফ নজরুলের সময় ঘটে আরও বড় ঘটনা। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নজরবিহীন সিদ্ধান্ত। নিরাপত্তার অজুহাত দেখানো হলেও পরবর্তীতে এই সিদ্ধান্ত নিয়ে দেখা যায় বিভ্রান্তি ও মতবিরোধ। ক্রিকেট বোর্ড, খেলোয়াড় এবং সরকারের মধ্যে এ টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্রিকেটে। আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে প্রশ্ন আর ভক্তদের মনে জমেছে হতাশা। এ ঘটনাগুলো কি শুধুই সিদ্ধান্তের ভুল, নাকি এর পেছনে আছে আরও গভীর সংকট? বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এখন প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষ তদন্ত। কারণ ক্রিকেট শুধু খেলা নয়, এটি একটি জাতির পরিচয়। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।